তাহলে আমরা কেক কাটা শুরু করি। হ্যাঁ, সবাই চলে এসো এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে থামো থামো থামো। থামবো না আমরা, আজ জন্মদিন বালবীরের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যার জন্মদিন সে তো আগে আসুক। হ্যাঁ, বালবীর, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। জন্মদিনের অনেক শুভেচ্ছা। আনন্দে থাকুন ডুবাডুবা, আনন্দে থাকুন সমস্ত পরি। আনন্দে থাকো বালবীর। জন্মদিনের অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ মা, ধন্যবাদ সমস্ত পরি। ধন্যবাদ ডুবাডুবা। মা, এই সমস্ত কিছুই খুব সুন্দর। অদ্ভুত কাজ করেছেন আপনারা সবাই। হ্যাঁ বালবীর, এটা ঠিকই বলেছো। এই সব কিছু আমরা পরিরাই সাজিয়েছি। শুধু একটা জিনিসই কম চঞ্চল পরি, আর সেটা হলো কেকের ওপরের মোমবাতির। জন্মদিনের কেকের ওপরে মোমবাতি লাগায় আমি সবে সবে পৃথিবীর লোক থেকে শিখে এসেছি। এক্ষুনি পূরণ হয়ে যাবে সেই খামতি, জ্বলে উঠবে কেকের উপর একটা মোমবাতি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, করে দিলে আমাদের চুপ। যদি হয়ে যায় সব কাজ, তাহলে খেয়ে নি আমরা এই কেক, না হলে খিদেই মরে যাবে আমার এই পেট। দাঁড়ান ডুবাডুবা, এই কেকটা খাবার আগে কাটতে হবে। আচ্ছা, তাহলে দিচ্ছি এক্ষুনি কেটে। দাঁড়ান ডুবাডুবা, এই কেক আপনি নয় আমি কাটবো, কারণ আজকে আপনার জন্মদিন নয়, আমার জন্মদিন। হে বিদ্যুৎ পরি, দাও শক্তি চমৎকারী। কাটবো আমি এই কেক, এর টুকরো করে দাও অনেক। জন্মদিনের অনেক শুভেচ্ছা। কই কাটলো না তো এই কেক? ডুবাডুবা এক, এই কেক কাটা হয়ে গেছে, আর এটা বিতরণ হয়ে যাবে। ভালো থেকো। জন্মদিনের অনেক শুভেচ্ছা। আরেকটু আরেকটু। বালবীর, কেক কেমন হয়েছে? ভালো না। বরং এটা খুব ভালো। এই কেকটা খুবই ভালো, পৃথিবীর সব থেকে ভালো কেক এটা। এই দেখ বল্লু এসেছে। আরে
সবাই নিচে কেন বসে পড়লেন? নাচবেন না? আরে বাবা, আমরা নাচতে নাচতে ক্লান্ত হয়ে আটকে নিচে বসে পড়েছি। হ্যাঁ আর আজ তো তোমাদের দাদু প্রমাণ করে দিল যে ছোটে মিয়া তো ছোটে মিয়া আর বুড়ো মিয়া তো সুবহানাল্লাহ। আরে বুড়ো মিয়া নয় আমার বুড়ি, বারে মিয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটাই, তুমিও ওটাই। না? আজকে আমার জীবনের একটা খুব ভালো দিন। এখানেও মা, ওখানেও মা, এখানেও কেক, ওখানেও কেক। বললু, তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই নাও, আমি তোমার জন্য তেতোর পাঁচন বানিয়েছি। তেতো পাচন? কিন্তু কেন মা? তুমি পার্টির সময় বারবার বাথরুমে যাচ্ছিলে না? সব জানি আমি। এটা খেয়ে নাও, পেট ঠিক হয়ে যাবে। কিন্তু মা, খেয়ে নাও বাবা। মা তেতো জিনিস আমার পছন্দ নয়। এই তেতোটাই খাওয়া ভালো। এক চামচ। তেতো? তেতোর পাঁচন তো তেতোই হবে। আর এক চামচ। মা, এক চামচ, এক চামচ। এবার দেখবে তোমার পেট একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে। দেরি করে হলেও মিথ্যে কথা বলার শাস্তি পেতেই হয়। তবা তবা, এবার তুমি ওকে ফোন করো যে আমাদের ফোন ধরছে না। শিশু, বড্ড শিশু, বুদ্ধি নেই কিছু। আগে অন্য শিশুদের আমি এখানে ডাকবো, তারপর করব ওই শিশুকে ফোন যে শিশু তুলছে না আমাদের ফোন। দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। যা বললাম সেটাই করো, না হলে কিছুই করার ক্ষমতা থাকবে না তোমার, বুঝেছো? করো ওকে ফোনটা। হ্যাঁ, ভয়ঙ্কর পরি। হ্যাঁ, বললু, এটা তুমি কি করছিলে? এই মোবাইলটা বাজছিল তাই। এটা আমার মোবাইল। এতে যে কলই আসুক না কেন তার অ্যান্সার আমি দেব, বুঝলে? হ্যাঁ। এখনো এই মোবাইলের পুজো বাকি আছে। তারপরে আমি অনেক কল করব। আর যে কোনো কল আসুক না কেন তার অ্যান্সার আমি দেব, বুঝলে? ঠিক আছে। আজকের পর আমার মোবাইলে হাতও দেবে না, তাহলে খুব খারাপ হবে। বুঝে গেছি। আরে তোমরা আগে থেকেই এসে গেছো? চলো চলো মোবাইলের পুজোটা হ্যাঁ। করে নি। সবাইকে ডাকো। বৌমা, মানব, মহেশ, এসো। মোবাইলটা এখানে রেখে দাও। হ্যাঁ। ফোন ধর, ফোন ধর। এ কে যে আমাদের ফোন তুলছে না? তবা তবা, এতবার ফোন করলাম ওকে, তবু একবারের জন্য ফোনটা তুললো না। পরি ভয়ঙ্কর, যেতে দাও না ওকে। যদি একটা শিশু না আসে তাতে আমাদের কি যায় আসে? তুমি বুঝতে পারবে না মূর্খ। হ্যাঁ, আপনি তো আমায় মনে করেন বোকা, গাধা, মাথা মোটা, গর্দভ, একদম আপনার মতো। কিন্তু নই আমি মাথা মোটা যতটা মনে করেন আপনি। কারণ এতগুলো শিশুকে আনা মোটেও নয় শিশুদের খেলা। এমনিতেও জীবনে প্রথমবার ঠিক কাজ করলে তুমি। আজ আমি তোমার জন্য খুব খুশি তবা তবা। তার মানে আপনি বলতে চাইছেন হব আমি আপনার প্রধানমন্ত্রী, আর হবে ওই রাগী জেদি পরি রাজমহলের দারোয়ান, আর বলবে এসো পরি, এসো পরি, এসো পরি, এসো পরি, এসো পরি। বেশি গাছে ওঠার চেষ্টা করো না, কেটে ফেলবো। তাকে? ওই গাছটাকে তো? তোমাকে মূর্খ! ফোন করো এখনই। হ্যাঁ। ওকে আমার এখানে যেমন করে হোক চাই তবা তবা, যে আমার ফোন তুলছে না। ফোন করতে থাকো ওকে, কখনো না কখনো তো ফোনটা তুলবে। কিন্তু যা বলছি সেটাই করো, বুঝেছো? হ্যাঁ,
পুরো পাগল এই পুরি ভয়ঙ্কর। কি বললে? আপনি খুব বুদ্ধিমতী পরি ভয়ঙ্কর। খুব ভালো, এবার কাজে মন দাও আর ফোনটা করো। নাও, পুজো হয়ে গেছে। ঠাম্মি হ্যাঁ, পূজা বাবা। শেষ হয়ে গেছে, হ্যাঁ এবার আমরা মোবাইল ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ। মিহির, সব থেকে আগে আমার বন্ধু সোনুকে ফোন করব, তারপর মনু, তারপর রাজু, তারপর শঙ্কর। ও হ্যালো, এক্সকিউজ মি, এটা আমার মোবাইল। হুম। আর প্রথমে তো তুই আমাকে আটকাচ্ছিলি হ্যাঁ। যে মিহির কম্পিটিশনে পার্টিসিপেট করিস না। আর যখন আমি এই মোবাইলটা কষ্ট করে জিতেছি, তখন আমি সবার প্রথম ফোন করব আমার বেস্ট ফ্রেন্ড শ্রুতিকে। না, দাদু বলে না যে বড়দের জিনিসে ছোটদের অধিকার সব থেকে আগে, এই জন্য প্রথম কল আমি করব। না, আমি করব। না, আমি করব। না, আমি করব। মানব দে। আরে আরে মানব দে। আরে দে পড়ে না। যাবে তো। উফ, দে না তুই। আরে একটু মানব, বোঝাই দে না ওদের। আরে বাবা, খেলতে দাও স্মিতা। আরে এই বয়সে না খেললে শারীরিক বিকাশ কি করে হবে? অসুস্থ আর বোকা হয়ে যাবে। হ্যাঁ, খেলতে দাও। মানব, ওদের খেলতে দে দাও। না, না, চলো না, চলো, দে না, আমাদের নিজেদের মানব। কাজ করি। মানব, না মানব, না দে না। আয় 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 আয়। মানব, দে বলছি। দে না। ধর আমায়। মানব, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মানব, ধরতে পারবি না। মানব, নিবি, দে। বললু ক্যাচ। ধর। হ্যাঁ? মানব শয়তান, এটা তুই কি করলি? সরি মেহের, আমি ভাবলাম ও ক্যাচটা ধরে নেবে। কেন? বললো কি তেন্ডুলকর নাকি যে হাওয়াতে উড়ে ক্যাচ ধরে নেবে? আর বললো তুমি এইটুখানি ক্যাচ ধরতে পারলে না? কেন ধরলে না ক্যাচ? আমি তো তেন্ডুলকর নই না। আর মানব তো হঠাৎ করে ছুড়ে দিল, আমি তৈরি ছিলাম না তাই ধরতে পারিনি। আমার মোবাইল থেকে তোমার রাগ হচ্ছে, এর জন্য তুমি ক্যাচ ধরোনি। আমি তোমায় বলেছিলাম না যে আমার মোবাইল ছবে না? তুমি তারই বদলা নিচ্ছ, তাই না? না মেহের, বলু, তুমি যখন থেকে এসেছো তখন থেকে আমার সব জিনিস শেয়ার করছো। আমার বেড, আমার রুম, আমার মা বাবা, আর এখন আমার বার্থডে পর্যন্ত আমার সব জিনিস তুমি দাবি করো। তুমি শুধরে যাও বললু, না হলে আমি খুব মারবো। মেহের, এভাবে কেউ বড় দাদার সাথে কথা বলে? সরি বলো। আমি কেন সরি বলবো? ভুল ও করেছে, ওর জন্য আমার মোবাইলটা মাটিতে পড়ে গেল। ও ইচ্ছা করে আমার মোবাইলটা ভেঙে দিতে চায়। সমস্ত গন্ডগোলের মূলে হচ্ছে মোবাইল। এই মোবাইলের জন্য তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। আরে মেহের দেখ, তোর মোবাইলে একটা স্ক্র্যাচও পড়েনি, শুধু শুধু বললুকে তুই বকলি। দে আমার মোবাইল। সবাই আমারই শুধু ভুল ধরে, বল্লুকে কেউ কিছু বলে না। আমি যাচ্ছি, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। মেহের শোনো, মেহের খুব জেদি হয়ে গেছো। মেহের, মেহের দাঁড়াও। বল্লু বল্লু বল্লু, সব থেকে ভালো কে? বল্লু। সব থেকে বুদ্ধিমান কে? বল্লু। আর সব থেকে যেদিকে আমি। এটা কি করে হতে পারে? যখন থেকে ওই বল্লু এসেছে তখন থেকে সবাই আমাকেই বকে, তাও আবার শুধু শুধু বকে। একদিন আমি ওকে সত্যি সত্যি মারবো। হ্যালো, চকলেট, পিৎজা, আইসক্রিম, কেক, বার্গারের পাহাড়, কোল্ড ড্রিঙ্কসের লেক, এইসব ভয়ানক লোকে এসে দেখ। কেউ আছে? মানব, বল্লু, মেহের, মেহের, কেউ আছে? আমি মোবাইলের ভেতরে। মানব, মানব, বললু যখন মেহের রেগে যায় তখন ওর স্পিড আরো বেড়ে যায়। মানব, আমি এখানে, এখানে মানব। এতক্ষণে হয়তো স্কুলেই পৌঁছে গেছে। মানব, মানব, আমি এখানে ফোনের ভিতর। আমাকে এখান থেকে বের কর, বাঁচা আমায়। ওর রাগটাও তো একেবারে উতলে যাওয়া দুধের মতো। মানব, মেহেরের ব্যাগটা তোকেই নিয়ে যেতে হবে বাবা। দুটো ব্যাগ আমি? হ্যাঁ। বাবা, আমার সাইজটা তো দেখো, আর এই ব্যাগের সাইজ। মানব, বাবা, আমি মেহেরকে এই ব্যাগটা দিয়ে দেব। দাও। হ্যাঁ,
আর বল্লু বাবা, মেহেরকে একটু বুঝিও যে এই কম্পিউটার মোবাইল এগুলো একদম জরুরি নয়, জরুরি হচ্ছে পড়াশুনো, আর জরুরি হচ্ছে বাবা মা, তোমরা দুজন, দাদু ঠাকুমা আর কাকা। তুমি চিন্তা করো না বাবা, আমি মেহেরকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে, যাও 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 যাও, স্কুলে দেরি হয়ে যাবে, যাও যাও। মানব, এক মিনিট। বল্লু, মানব, হয়ে গেছে, চলো। আচ্ছা, তাহলে তুমি সেই মেয়ে যে এতক্ষণ তুলছিল না আমার ফোন, কিন্তু আমি তোমায় ফোন করে 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 বাধ্য করেছি এই ফোনটা তুলতে, আর শেষ পর্যন্ত তুলতেই হলো আমার এই ফোন। এবার ভোগ করো শাস্তি এই ফোন তোলার জন্য। এটা কোন জায়গা? আমি এখানে কি করে এলাম? তুমি? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি তোমায় কোথাও দেখেছি। আমায় দেখেছিলে তুমি আমার অন্য রূপে। এসেছিলাম আমি পৃথিবী লোকে মোবাইল দিতে তোকে। পৃথিবীর লোক? মানে এটা পৃথিবীর লোক নয়, এটা কোন জায়গা? এটা হলো ভয়ানক লোক, আর আমি হলাম এখানকার রাজা। ও রাজা নয়, জোকার। হ্যাঁ, জোকার বলছেন আপনি আমায়? জোকার পরি ভয়ঙ্কর? ভয়ঙ্কর পরে? কিন্তু আপনি তো আমাকে ওই মোবাইলটা দিয়েছিলেন। হ্যাঁ, ছিল ওটা ওনার ছল কপট। আসলে উনি হলেন পরি ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর পরি, আর রাজত্ব করেন উনি এই ভয়ানক লোকে। ভয়ঙ্কর পরে? কিন্তু কোন পরে ভয়ঙ্কর কি করে হতে পারে? ঠাম্মি বলে সব পরে খুব ভালো হয়, ওরা ছোটদের বন্ধু হয়। আরে না 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 না, পরি ভয়ঙ্কর হতেই পারে না কারোর বন্ধু, কারণ উনি হলেন চালাক, কারণ উনি হলেন খলনায়িকা, কারণ উনি হলেন দুষ্টু, করে না কেউ সম্মাননা। পুরী লোকেও তো কেউ পছন্দ করে না ওনাকে। তাহলে কি করে হতে পারে বন্ধু ওনার কেউ? এই মেয়েটা, খুব কথা বলো তুমি, তাই না? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যাবে, কারণ আমি তোমাকেও এদের সবার মতো মূর্তি বানিয়ে দেব। এরা কি পুতুল? হ্যাঁ, এরা সবাই তোমারই বন্ধু, যারা মোবাইল জিতেছিল আর তার মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছেছে, আর জাদু করে ওদেরকে মূর্তি বানিয়ে দিয়েছি। খুব বেশি এসো না ভয়ঙ্কর পরি, নালে পরে তোমায় কাঁদতে হবে। তুমি কাঁদাবে? তুমি পরি ভয়ঙ্করকে? মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? মাথা আমার নয়, তোমাদের দুজনের খারাপ হয়ে গেছে যে ছোটদের বিরক্ত করছো। কিন্তু তোমরা দুজন হয়তো জানো না যে প্রত্যেকটা সৎ ছেলে মেয়েদের একটা বন্ধু আছে যে আমাদের রক্ষা করে।
কার কথা বলছো তুমি? বি 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 বাচ্চাদের যে বাঁচায় বালবীর।